আসসালামু আলাইকুম, হৃদায়ত আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আমি পুরোপুরি কভার করার চেষ্টা করব গুগল বিজনেস প্রোফাইল র্যাঙ্ক করার কমপ্লিট স্ট্র্যাটেজি। শুধুমাত্র এই ভিডিওটা কমপ্লিটলি ভালোভাবে বুঝতে পারলে আই থিংক ইউ ক্যান ইজিলি র্যাঙ্ক এনি গুগল বিজনেস প্রোফাইল। আমরা এমন কিছু ফ্যাক্টর নিয়ে আজকে কথা বলবো যেগুলো ঠিক মতো বুঝতে পারলে বা কাজে লাগাতে পারলে আপনার বিজনেস গুগল ম্যাপে টপে নিয়ে আসতে পারবেন। যখন কোনো জিবিপি নিয়ে কাজ করবেন, ফার্স্ট আমাদেরকে বুঝতে হবে অ্যালগোরিদম। বিফোর উই অপটিমাইজ উই মাস্ট আন্ডারস্ট্যান্ড গুগল কিভাবে নির্ধারণ করে কোন বিজনেস উপরে থাকবে। দেখেন, গুগল বিজনেস প্রোফাইল বা জিবিপি মূলত তিনটা মূল সিগন্যালের উপর কাজ করে। নাম্বার ওয়ান রিলিভেন্স, নাম্বার টু ডিস্টেন্স, নাম্বার থ্রি প্রমিনেন্স। প্রথমত আমি যদি রিলিভেন্সের কথা বলি, আপনার প্রোফাইল কতটা ম্যাচ করে সার্চারের কিউয়েরি এর সাথে, এইটা টোটালি ডিপেন্ড করে কন্টেন্ট অপটিমাইজেশনের উপর। প্রথমত এই রিলিভেন্সটা ম্যাচ করার জন্য আমরা কি কি অপটিমাইজেশন করব। ইউজ ইউর মেইন কিওয়ার্ড ন্যাচারালি ইন দ্য বিজনেস নেম। আমরা যে ভুলটা অনেকেই করি, শুধুমাত্র বিজনেস নেমটাকে দিয়ে আমরা একটা বিজনেস প্রোফাইল ক্রিয়েট করি। প্রকৃতপক্ষে আপনি যখন বিজনেস প্রোফাইল ক্রিয়েট করবেন, সবসময় মনে রাখবেন আপনার বিজনেস নেমের সাথে আপনি চেষ্টা করবেন লোকেশনটা অ্যাড করার, যেহেতু একটা কান্ট্রির স্পেসিফিক লোকেশনের মধ্যে আপনার বিজনেস। এক্সাম্পল হিসাবে যদি আমি বলতে চাই যে আপনি নির্দিষ্ট লোকেশনের মধ্যে স্মাইল ডেন্টাল নামের একটা বিজনেস ওপেন করলেন, এখানে আপনি বিজনেস নেমটা বা জিবিবিতে বিজনেস নেমটা স্মাইল ডেন্টাল না দিয়ে আপনি চেষ্টা করবেন স্মাইল ডেন্টাল ক্লিনিক ইন, যে সিটির নাম যেমন ঢাকা হতে পারে বা ঢাকার মধ্যে স্পেসিফিক হতে পারে, ধানমন্ডি হতে পারে, এই লোকেশনগুলো আপনি অ্যাড করার চেষ্টা করবেন। স্টেপ নাম্বার টু, চুজ দ্য রাইট ক্যাটাগরি। এই ক্যাটাগরিটা এতটাই ইম্পর্ট্যান্ট যে আপনার টার্গেটেড অডিয়েন্স নিয়ে আসতে সব থেকে বেশি হেল্প করবে। আমরা শুধুমাত্র টার্গেটেড ক্যাটাগরি না, প্লাস ফিউ সেকেন্ডারি ক্যাটাগরিগুলো অ্যাড করব। তাহলে রিলিভেন্ট ক্যাটাগরিগুলো যখন আপনি অ্যাড করবেন, আমাদের রিলিভেন্ট ট্রাফিকগুলো আপনার প্রোফাইলে আসবে। স্টেপ নাম্বার থ্রি, অপটিমাইজ ইওর বিজনেস ডেসক্রিপশন। এই পুরো বিজনেসের কথা বলে বা প্রেজেন্ট করে আপনার বিজনেস ডেসক্রিপশন। এখানে আমরা 700 to 750 ক্যারেক্টার্সের একটা ডেসক্রিপশন লিখতে পারি। এই জায়গায় ডেসক্রিপশনটা আমরা মোটামুটি যারা জিবিপি প্রোফাইলটা ক্রিয়েট করি পারফেক্টভাবে অপটিমাইজেশন করতে পারি না। প্রথমত আপনি এইটা চিন্তা করবেন, বিজনেস ডেসক্রিপশনে আপনাকে অবশ্যই বিজনেসের নাম, বিজনেসের সিটি নাম অর্থাৎ লোকেশন নেম এবং সার্ভিস কিওয়ার্ড এবং ইওর ইউনিক সেলিং পয়েন্টগুলো আপনি উল্লেখ করার চেষ্টা করবেন। এক্সাম্পল হিসাবে যদি বলি, যেমন আমরা এইভাবে স্টার্ট করতে পারি যে উই প্রোভাইড এক্সপার্ট ডেন্টাল কেয়ার ইন ধানমন্ডি ঢাকা। তার মানে আমার স্টার্টিংটা হবে আমার বিজনেসের নাম দিয়ে এবং ধানমন্ডি ঢাকা আমার লোকেশনটা স্পেসিফিক আমি করে দেব। প্লাস ফ্রম রুট ক্যানেল টু হোয়াইটিং, এখানে আমার বিজনেস সেলিং পয়েন্টগুলো আমি উল্লেখ করব। তো তারপর আমরা নাও টক অ্যাবাউট প্রমিনেন্সের কথা যদি বলি, প্রমিনেন্স মানে হচ্ছে আপনার বিজনেস অনলাইনে কতটা ভিজিবল, অনলাইনে কতটা জনপ্রিয় এবং ট্রাস্টেড, আর কত জায়গায় মেনশন আছে। এটার জন্য আমাদের টোটালি ডিপেন্ড করতে হবে অফ পেজ এসইও বা লিঙ্ক বিল্ডিং এর উপর। তো ফার্স্ট, গেট ব্যাকলিংস ফ্রম দ্য লোকাল ওয়েবসাইট লাইক কমিউনিটি ব্লগ, নিউজ পোর্টাল, ডিরেক্টরি। লোকাল ওয়েবসাইট বলতে কি বোঝায়, যেমন আপনি যেখানে বিজনেস করেন এই লোকাল ওয়েবসাইটগুলো কী নিয়ে কথা বলে, এবং ওই লোকাল ওয়েবসাইটগুলোতে যখন আপনার বিজনেস নেম, বিজনেস অ্যাড্রেস এবং বিজনেস ফোন নাম্বার মেনশন থাকবে, তখন ওই লোকাল এরিয়ার মধ্যে আপনার বিজনেসটা গুগলের কাছে অথরিটি সম্পন্ন মনে হবে, যার কারণে আপনার বিজনেসটা সব থেকে দ্রুত র্যাঙ্কে চলে যাবে। মেইনটেইন এনএপি কনসিস্টেন্সি, এই জিনিসটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। যেমন বিজনেস নেম, বিজনেস অ্যাড্রেস এবং বিজনেস ফোন নাম্বার মাস্ট বি 100% সেম এভরিহোয়ার। প্রতিটা জায়গায় আপনি সেম ইনফরমেশন ব্যবহার করবেন। তো এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট যে প্রতিটা জায়গায় আপনি সেম ইনফরমেশন অর্থাৎ এনএপি কনসিস্টেন্সি বজায় রাখার চেষ্টা করবেন। তারপর বিল্ড লোকাল সাইটেশন। আপনি গুগল বলেন, বিং বলেন, ফেসবুক বলেন, ট্রাস্ট পাইলট বলেন, এভরিহোয়ার প্রতিটা জায়গায় আপনি চেষ্টা করবেন কি লোকাল সাইটেশনটা অ্যাড করা বা বিজনেস লিস্টিং করার, এবং ওই জায়গায়ও আপনি এনএপি কনসিস্টেন্সি বজায় রাখবেন। তারপর আপনি যদি পিয়ার ব্যাকলিংগুলো করতে পারেন বা পিয়ার আর্টিকেল করতে পারেন, বিশেষ করে ক্রিয়েট প্রেস মেনশন, যদি প্রেস সাইটগুলোতে আপনি লোকাল নিউজ হতে পারে, লোকাল নিউজে যদি আপনি আপনার বিজনেসের ইনফরমেশনগুলো অ্যাড করতে পারেন, এইটা আপনাকে অনেক বেশি
এঙ্গেজমেন্ট দেবে, অনেক বেশি হেল্প করবে, ক্লিক বাড়াবে। ফাইনালি আমি যেটা নিয়ে কথা বলবো, রিভিউ স্ট্র্যাটেজি। নাও দ্য মোস্ট পপুলার পার্ট, রিভিউ। অ্যান্ড রিভিউ আর নট জাস্ট ট্রাস্ট সিগনাল, দে আর ডিরেক্ট র্যাঙ্কিং ফ্যাক্টর। এইটা ডিরেক্ট র্যাঙ্কিং ফ্যাক্টরের সাথে কাজ করে। যে ভুলটা আমরা সব থেকে বেশি করি, আমরা ফেক রিভিউ পারচেস করি, অথবা আপনার ফ্রেন্ড বলেন, আপনার পরিচিত কাউকে দিয়ে রিভিউটা আপনি নিচ্ছেন। কেমন রিভিউ নিচ্ছেন? আপনি থাকেন ঢাকায়, আপনার বিজনেসটা ঢাকায়, বাট আপনি রিভিউ নিচ্ছেন রাজশাহীতে। গুগল এটা থেকে বুঝতে পারে যে আপনার বিজনেসটা ট্রাস্টেড না, কারণ এটা আইপি ডিটেক্ট হয়। যখন কেউ রিভিউ দিচ্ছে, ঠিক ওই লোকেশন থেকে যখন রিভিউ দেবে, তখন গুগল একটা পজিটিভ সিগন্যাল পায়, বাট অন্য লোকেশন থেকে যখন রিভিউ আসবে, ওইটা নেগেটিভ সিগন্যাল পায়। আমরা অনেকে মনে করি যে রিভিউটা বাড়লে গুগল বিজনেস প্রোফাইলটা র্যাঙ্ক হবে। এইটা পুরোপুরি মিথ্যা, বরং আপনার এটা সব থেকে বেশি ক্ষতি করে। আপনি চেষ্টা করবেন রিয়েল কাস্টমারের রিয়েল রিভিউ নেওয়ার জন্য। এর জন্য আমি কিছু প্রসেস বলে দেই। আপনি প্রথমত শর্ট লিঙ্ক ব্যবহার করার চেষ্টা করবেন। আমরা জিবিপি থেকে শর্ট লিঙ্ক ব্যবহার করে আমরা যারা আপনার থেকে সার্ভিস নেবে তাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমেইলে আপনি রিভিউ লিঙ্কটা পাঠাতে পারেন এবং রিভিউর জন্য রিকোয়েস্ট করতে পারেন। সেকেন্ডলি আর একটা অপশন, আপনার বিজনেসটা যদি সার্ভিসটা যদি ফিজিক্যালি হয়, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি রিভিউ কিউআর ব্যবহার করতে পারেন। পজিটিভ রিভিউ হোক অথবা নেগেটিভ রিভিউ হোক, প্রতিটা রিভিউতে আপনি রিপ্লাই দেওয়ার ট্রাই করবেন, কারণ প্রতিটা রিপ্লাই আপনাকে গুগল ট্রাস্ট একটা সিগন্যাল পাঠাবে। আপনি সবসময় চেষ্টা করবেন যখন রিভিউতে রিপ্লাই দেবেন, এই রিপ্লাইয়ের সময় আপনি আপনার বিজনেস নেমটাকে মেনশন করার চেষ্টা করবেন। পারলে আপনি লোকেশনটা মেনশন করার চেষ্টা করবেন। এটা আপনার বিজনেসকে র্যাঙ্ক করতে আরো বেশি হেল্প করবে। তার মানে রিভিউর কথা যদি আমি বলি, রিকোয়েস্টে রিভিউ উইদিন 24 আওয়ার্স অফ সার্ভিসের 24 ঘন্টার মধ্যে আপনি চেষ্টা করবেন রিভিউটা নেওয়ার। রিপ্লাই টু এভরি হোয়ার রিভিউ, পজিটিভ আর নেগেটিভ, আপনি প্রতিটা রিভিউ কি করবেন, পজিটিভ অথবা রিভিউতে আপনি রিপ্লাই করবেন। এবং ইউজ কিওয়ার্ড ইন ইউর রিপ্লাইস ন্যাচারালি, আপনি চেষ্টা করবেন ন্যাচারালি আপনি রিপ্লাইগুলো করার, এবং আপনি কিওয়ার্ডগুলো অ্যাড করার চেষ্টা করবেন রিপ্লাইতে। এর সাথে সাথে আমাদের ভিজুয়াল অ্যান্ড কন্টেন্ট সিগন্যাল নিয়ে কাজ করতে হবে। এটা আপনাকে কন্টেন্টগুলো আপডেট করতে হবে। পোস্ট উইকলি অফার, আপনি অফারগুলো উইকলি আপনি পাবলিশ করতে পারেন, ইভেন্ট তৈরি করতে পারেন, নিউজ পাবলিশ করতে পারেন। আপলোড হাই কোয়ালিটি জিও টার্গেটেড কন্টেন্ট অ্যান্ড ফটোস, আপনি যদি এটি সম্পর্কে আপনার আইডিয়া থাকে, অথবা জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে আইডিয়া থাকে, ওইভাবে আমাদের কন্টেন্ট তৈরি করতে হবে এবং কন্টেন্টগুলো পাবলিশ করতে হবে। আপনি এটাও করতে পারেন, 15 থেকে 30 সেকেন্ডের মধ্যে ভিডিওগুলো আপনি পাবলিশ করতে পারেন আপনার কাজকে নিয়ে বা আপনার সার্ভিসকে নিয়ে। এখন আমি যদি বিহেভিয়ার ফ্যাক্টর নিয়ে কথা বলি, যেগুলো গুগল ব্যবহার করে ডিটারমাইন করে আপনার প্রোফাইল রিয়েল কিনা। কতবার মানুষ কল করে, কতজন ডিরেকশন নেয়, কতজন ওয়েবসাইটে যায়, কত সময় স্পেন্ড করে। সো ড্রাইভ রিয়েল এঙ্গেজমেন্ট। লোকাল এসইও ইজ নট ম্যাজিক, ইটস এ ম্যানেজমেন্ট। আপনাকে সঠিকভাবে ম্যানেজমেন্ট করতে হবে লোকাল এসইওর জন্য। এবং বর্তমান সময়ে জিইও জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনারা যদি মনে করেন যে লোকাল এসইওতে জিইও কিভাবে আমরা অপটিমাইজেশন করব এবং ইমপ্লিমেন্ট করব, তাহলে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে আমি বলে দেব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।